যে লেসনটা ইউনিভার্স তোমাকে শেখাচ্ছে, সেই মানুষটা বানিয়ে দেয় যে মানুষটা তুমি কোনদিন ছিলে, লেসন হিসাবে নেওয়া উচিত। Hi, welcome to my YouTube channel, Heal with Gargi, and today I'm gonna talk about sign of a karmic relationship. Then চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। So how do you know if you're in a karmic relationship? এই যে মানুষের এত ব্রেকআপ হয় না, এই যে 6 বছরের রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাচ্ছে, 7 বছরের, 10 বছরের, এগুলো কেন হয় জানো? এগুলো কার্মিক রিলেশনশিপ তাই হয়েছে। আর আমি তো বলবো এই যে কার্মিক রিলেশনশিপের ব্যাপারটা না, এটা একটা ব্লেসিং হিসাবে নেওয়া উচিত। কারণ এটা লাইফে অনেক কিছু শেখায়, অনেক কিছু তোমাকে সেই মানুষটা বানিয়ে দেয় যে মানুষটা তুমি কোনোদিন ছিলেও না। আমি এখানে কয়েকটা সাইন নিয়ে আলোচনা করব, তাই এই ভিডিওটা শেষ অবধি দেখো। আর যদি রিলেট করতে পারো তাহলে ইউ আর ইন আ কার্মিক রিলেশনশিপ। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইমোশনালি ডিপেন্ড থাকা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা অনেকে রিলেশনশিপে যখন থাকি শুরুতে, তখন দেখবে আমরা সেই মানুষটার সাথে না খুব ইজিলি অ্যাটাচড হয়ে যাই। আর আমরা ওয়েট করতে থাকি যে মানুষটা কখন আমাদের এসএমএস করবে, কখন ওই একটা গুড মর্নিং টেক্সট আসবে। একটা গুড মর্নিং টেক্সট যদি না আসে, বাই চান্স যদি না আসে, আমাদের মাথা খারাপ হয়ে যায়। আমরা ভাবতে থাকি যে মানুষের সত্যি ভালোবাসে তো। মানে নিজের যে ইমোশনস, সেইটার কন্ট্রোল করার অধিকার আমরা তাদেরকে দিয়ে দিই, যেটা কিনা খুব খারাপ জিনিস। আর যদি তোমার সাথে এরকম হয় যে তুমি নিজের ইমোশন নিজে কন্ট্রোল করতে পারো না, তোমার যখন তখন রাগ চলে আসছে, তুমি যখন তখন কান্না করছো, তুমি কোনো রিজন জানো না, বাট তোমার ভাল লাগছে না, যদি এরকম কোনো ফেজের মধ্যে দিয়ে তোমরা যাও, দ্যাট মিনস ইউর ইন আ কার্মিক রিলেশনশিপ। অ্যান্ড এটা অ্যাবসলিউটলি ওকে, এটাকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। এটাকে ব্লেসিংস হিসাবে না, কারণ এই জিনিসটা তোমার লাইফে এসেছে কিছু শেখাতে, কিছু লেসন শেখাতে, আর সেটা শেখো। তাই এটা নিয়ে এত আহামরি ভয় পাওয়ার কিছু নেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে টক্সিক অ্যাটাচমেন্ট। তো মারাত্মক একটা বাজে জিনিস। মানে না তুমি সেই মানুষটাকে ধরে থাকতে পারছো, না তুমি সেই মানুষটাকে ছেড়ে দিতে পারছো। মানে সেই মানুষটা যখন তোমার সাথে থাকে, তোমার তো মানসিক অবস্থা একদম বাজে, মানে খুব খারাপ হয়ে যায়। তোমার তখন কিছু ভালো লাগে না, ঝামেলা হয়, ঝগড়া হয়, একটা টক্সিসিটি ব্যাপার তৈরি হয়ে যায়। বাট যখন তোমাদের ব্রেকআপের কথা আসে, বা যদি তোমরা ব্রেকআপ করেও ফেলো, তোমরা না থাকতে পেরে তোমরা আবার প্যাচ আপ করবে না। মানে না তুমি সেই মানুষটাকে ছাড়তে পারছো, না তুমি সেই মানুষটাকে নিয়ে সুখে থাকতে পারছো। এটা খুব বাজে একটা জিনিস, আর এটাকে বলে টক্সিক অ্যাটাচমেন্ট। যে মানুষ এতটা অ্যাটাচড হয়ে গেছে যে মানুষ জানে আমি ওর সাথে ভালো থাকবো না, বাট তাও আমরা সেই মানুষটাকে যেতে দিই না, আমি সেই মানুষটাকে ধরে নিয়ে বসে থাকি যে না তুমি থাকো। টক্সিক জিনিস এটা। আর এটা হওয়া মানেও তুমি একটা টক্সিক রিলেশনশিপে তো আছোই, প্লাস ওটা একটা কার্মিক রিলেশনশিপ। তো সেই রিলেশনশিপ তোমাকে যেই লেসনটা শেখাতে এসেছে সেটা শেখো, সেটা শিখে নাও, সেই রিলেশনশিপ থেকে পালিয়ে যেও না। কারণ তুমি যত পালাবে, তোমার লাইফে সেম সাইকেল রিপিট হবে। যতক্ষণ না তুমি সেই লেসনটা শিখছো, যে লেসনটা ইউনিভার্স তোমাকে শেখাতে চায়। তো কোনো জিনিসের থেকে পালিও না, এটাকে একটা ব্লেসিংস হিসেবে নাও, কিছু শেখার জন্য নাও, যাতে আমি সেখানে কিছু শিখতে পারি। কারণ আমাদের লাইফ মানেই আমাদের কিছু না কিছু শিখতে হয়। আমরা এমনি এমনি আসিনি, আমরা শিখতে এসেছি। তো আমি কেন পালাবো, কেন পালাবে তুমি? থার্ড পয়েন্ট হচ্ছে কনফিউশন। সারাক্ষণ একটা কনফিউশনের মধ্যে তুমি থাকবে। তার কারণ তুমি নিজেও জানো না তুমি কি ধরনের মানুষ চাও। তুমি তো জানো যে হ্যাঁ আমার একটা মানুষ থাক, ভালোবাসবে, সবাই চায় যে কোনো একটা মানুষ থাক যে কিনা আমাকে বুঝবে, ভালোবাসবে, আমরা কিন্তু ওইটুকুই চাই। বাট ওর বাইরেও একটা জগৎ আছে, মানুষের মধ্যে আরো অনেক কোয়ালিটিস আছে যেগুলো আমাদের দেখা উচিত, যদি তুমি লং টার্মের জন্য ভাবতে চাও। শর্ট টার্মের কথা আমি বলছি না। এবার ব্যাপারটা কি হয়, আমরা যখন নিজেদের জিনিস নিয়ে নিজেরা শিওর থাকি না, মানে তুমি নিজেও জানো না তুমি কিরকম পার্টনার চাও, তুমি তোমার পার্টনারের মধ্যে কি কি কোয়ালিটিস চাও, তুমি নিজেও শিওর নও সেগুলোকে নিয়ে। জাস্ট তুমি একটা রিলেশনশিপে যেতে হয়, চলে গেছো। তো এখন তুমি কনফিউজড যে সেই পার্টনারটা তোমার সাথে যেরকম ভাবে বিহেভ করছে, তুমি আদৌ সেটা ডিজার্ভ করো কিনা, বা তুমি সেটা থেকে আরো বেটার কিছু ডিজার্ভ করো কিনা, তুমি সেটা নিয়ে কনফিউজ থাকো সবসময়। এই জন্য নিজেকে চিনো, নিজের ওপর কাজ করো,
নিজে আগে এক্সপ্লোর করো যে তুমি নিজে কি চাও, তুমি নিজে কিরকম মানুষ চাও। আর এই জিনিসটা এই জন্যই হচ্ছে কারণ তুমি তোমার মধ্যে কোনো ক্ল্যারিটি নেই নিজেকে নিয়ে। ফোর্থ পয়েন্ট হচ্ছে জেলেসি। জেলেসিটা কিরকম জানো? জেলেসি হচ্ছে নিজের পার্টনারকে নিয়ে জেলাস করা, অন্যদের সাথে শিওর না থাকে, ডাউট থাকে সবসময় যে আমার পার্টনার কি ওকে পছন্দ করে, ও কেন আমার পার্টনারের সাথে কথা বলছে, আমার পার্টনার কেন ওকে এসএমএস করেছে, নিশ্চয়ই কিছু ব্যাপার চলছে। ট্রাস্ট না করা, মানে এই জিনিসগুলো থাকা, একটা খুব বাজে অবস্থা। আর একটা খুব জেলাস হওয়া ভিতর ভিতর, যে না আমি আমার পার্টনারকে কারোর সাথে কথা বলতে দেবো না, ও শুধু আমার, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। ট্রাস্টই না থাকা, আর ট্রাস্ট ছাড়া তো কোনো রিলেশনশিপ হয় না। দ্যাট মিনস ইউর ইন আ কার্মিক রিলেশনশিপ। আর এটা তোমাকে কি শেখাচ্ছে? ট্রাস্ট করা শেখাচ্ছে। আর ট্রাস্ট তুমি তখনই করতে পারবে যখন তুমি নিজেকে ট্রাস্ট করবে, যখন তুমি নিজেকে ভালোবাসবে। লাস্ট পয়েন্ট হচ্ছে ইনসিকিউরিটি। দেখো, প্রত্যেকটা মানুষের না কিছু না কিছু ইনসিকিউরিটি থাকে, যেটা আমরা শুধু নিজেরাই জানি। বাট কোনো মানুষ সেই ইনসিকিউরিটিটা জানার পর যখন তোমাকে এটা ফিল করায় যে সত্যি এটা তোমার একটা বড় সড়ো ইনসিকিউরিটি, তোমার এটা চেঞ্জ করা উচিত, এটার জন্য তুমি ঠিকঠাক লাগো না। এখন ইনসিকিউরিটি অনেক কিছু হতে পারে, ডিপেন্ড করছে কার কিরকম কি ব্যাপার। যদি কোনো মানুষ তোমাকে খুব বাজে ফিল করায় তোমার ইনসিকিউরিটি নিয়ে, তোমার পাশে না দাঁড়িয়ে যদি সে তোমাকে ননস্টপ তোমাকে নিচে নামিয়ে যাচ্ছে, তোমাকে কিছু 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 এমন কথা বলছে যেটার জন্য তুমি নিজে কষ্ট পাচ্ছ শুনে, তুমিও বিশ্বাস করতে পারছো না যে আমার নিজের মানুষ আমাকে এরম ভাবে বলতে পারে। ওটা তোমার ইনসিকিউরিটি, ওর তো উচিত আমাকে আমার সাথে থাকা, সান্ত্বনা দেওয়া বা ঠিকঠাক করা। সেটা না করে ও আমাকে উল্টে দোষ দিচ্ছে যে হ্যাঁ এটা তোমার ইনসিকিউরিটি, এটা তোমাকে ঠিক করতে হবে। এটার থেকে কি শিখবে জানো, বা এই জিনিসটা কেন হয় জানো কি? তার কারণ এই জিনিসটা যে তোমার পার্টনার তোমাকে বারবার বলছে তোমার ইনসিকিউরিটি নিয়ে, তোমাকে তোমার ইনসিকিউরিটি নিয়ে ওয়ার্ক করতে হবে। ইউনিভার্স তোমাকে এই লেসনটা শেখানোর জন্য তাকে পাঠিয়েছে তোমার লাইফে, যাতে তার থ্রুতে ইউনিভার্স তোমাকে তোমার ইনসিকিউরিটির উপর ওয়ার্ক করাতে পারে, যাতে তুমি আজকের থেকে বেটার পার্সন হও। আরও আর একটা কথা, এই যে কার্মিক রিলেশনশিপ, এটা কিন্তু ভয়ের কোনো জিনিস না। আমি বলবো এটাকে ব্লেসিংস হিসাবে নাও, এটাকে নিজের লেসন শেখার হিসাবে নাও। যে হ্যাঁ এই জিনিসটা আমার সাথে হচ্ছে, আমার সাথে খারাপ জিনিস হচ্ছে, দ্যাট মিনস আমাকে তৈরি করছে, আমাকে ইউনিভার্স তৈরি করছে যে আমার সোলমেট হবে তার জন্য। এই জন্য আমরা সবাই, কেউ কেউ আছি যে প্রচুর রিলেশনশিপ করে, তাদের টেকে না, কয়েক বছর পর সেটা ব্রেকআপ হয়ে যায়। দ্যাট মিনস তাদের কিছু শেখার ছিল, তারা হয়তো কোনো জিনিস জানে না, তারা হয়তো কোনো জিনিস শেখেনি, কিছু একটা জিনিস হয়তো তাদের মিস্টেক হচ্ছে বারবার, সেই জিনিসটা ঠিক করার জন্য তাদের লাইফে সেই রিলেশনশিপগুলো আসে। তো এটা কোনো খারাপ জিনিস নয়, ঠিক আছে? তাই এটা নিয়ে এত ভয় পেয়ে কোনো লাভ নেই যে ওরে বাবা কার্মিক রিলেশনশিপ মানে বিরাট কিছু। কিন্তু হ্যাঁ এটা ঠিক, কার্মিক রিলেশনশিপগুলো যখন ব্রেকআপ হয়ে যায় না, বিরাট কষ্ট হয়, মারাত্মক কষ্ট হয় তখন। এটা সত্যি কথা, কারণ দেখো ব্রেকআপ হলে সেখান থেকে তো ডাইরেক্ট মানুষ হিল হয়ে যেতে পারে না, সেটার জন্য অনেক কাজ করতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, সেলফ গ্রোথের ওপর ফোকাস করতে হয়, স্পিরিচুয়াল হতে হয়, সবকিছু ভগবানের উপর ছেড়ে দাও, যে যেটা হবে সে দেখে নি, সবকিছু সারেন্ডার করে দাও তার উপর, দেখবে সব কিছু ভালো হবে, এভরিথিং উইল বি ফাইন। আর এই সমস্ত ধাক্কা খাওয়ার পর, এই সমস্ত রিলেশনশিপ গুলো থেকে বেরোনোর পর, তোমার লাইফে যখন তোমার সোলমেট আসবে না, তখন তুমি বুঝতে পারবে যে আজ থেকে 5 বছর আগে, বা আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 2 বছর আগে, যত বছর হোক না কেন, ওই জিনিসগুলো আমার সাথে কেন ঘটেছিল, কেন ওই জিনিসগুলো আমাকে এত কষ্ট দিয়ে গেছিল। তখন তুমি নিজে থ্যাংক ইউ বলবে, নিজে বলবে যে ভাগ্যি সেটা হয়েছে, না হলে হয়তো আমি এই মানুষটাকে ডিজার্ভই করতাম না, না হলে হয়তো এই মানুষটা আমার লাইফেই আসতো না। যেটা হয়
ভালোর জন্য হয়। তোমার থেকে তোমার ভালো ভগবান ভেবে রেখেছে। এত এত ভেবে কি করবে? এত ভেবে তো কিছু করার নেই। যেটা হচ্ছে হতে দাও, সেখান থেকে কিছু না কিছু শেখো, সেটা কাজে লাগাও। সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে ভালোবাসো, ঠিক আছে? নিজেকে কেয়ার করো, নিজেকে ভালোবাসো, নিজেকে আগে বোঝো যে তুমি তুমি অ্যাকচুয়ালি মানুষটা কিরকম, আর তুমি তোমার পার্টনার হিসেবে কিরকম মানুষকে চুজ করবে, এটা মানুষ তুমি চাও, এটাকে নিজের কাছে নিজের তোমাকে ক্লিয়ার থাকতে হবে। তো আমি যে সাইনগুলো বললাম, এই সাইনগুলোর সাথে যদি তোমরা কেউ রিলেট করতে পারো, দ্যাট মিনস ইউর ইন আ কার্মিক রিলেশনশিপ অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি ফাইন। এটা নিয়ে এত ভাবার কিছু দরকার নেই। জাস্ট একটাই কথা বলবো, এখান থেকে লেসন নাও, লেসনগুলো শেখো, আর নিজেকে ভালোবাসো, নিজের সেলফ গ্রোথে ফোকাস করো, দেখবে এই জিনিসগুলো আপনা আপনি ঠিক হয়ে যাবে, আর তুমি তোমার সোলমেটের সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক? তাই এত টেনশন করে কোনো লাভ নেই, সব কিছু ভালো হবে, পজিটিভ থাকো, কোনো নেগেটিভিটি এনো না নিজের লাইফে। স্পিরিচুয়াল হও, সব থেকে বড় কথা তো স্পিরিচুয়াল হও, ভগবানের উপর ছেড়ে দাও, ভগবানের হাতে সারেন্ডার করে দাও। ভগবানকে বলো যে দেখে নাও তুমি, আমার সবকিছু তুমি দেখে নাও, আমার সবকিছুর দায়িত্ব তোমাকে দিলাম, জাস্ট এই কথাটা বলে দাও না। এত দায়িত্ব নিয়ে কোনো লাভ নেই। লাইফের দায়িত্ব তুমি নিয়ে কি করবে? তুমি বাকি জিনিসের দায়িত্ব নাও। লাইফে কি হবে না হবে এই দায়িত্ব নিয়ে তুমি কিছু করতে পারবে না, কারণ কিছুই তোমার হাতে নেই, ঠিক তো? তাই রিল্যাক্স থাকো, চিল থাকো, মজা করো। চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমাদের মধ্যে কারোর কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে অ্যাবাউট দিস টপিক, দেন আমাকে কমেন্টে জানাতে পারো, আমি বলে দেবো। ওকে, টিল দেন ভালো থেকো, বাই।